जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে শারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 150। শ্রী শ্রী মা ও সাধিকা চতুষ্টয়। যোগিন মা। শ্রী শ্রী ঠাকুরের কথা। যোগিন সামান্য রমণী নহে। উৎস শ্রী শ্রী মা ও সপ্তসাধিকা স্বামী তেজসানন্দ, রামকৃষ্ণ মিশন, সারদাপীঠ, হাওড়া, 1977, পৃষ্ঠা 124। স্বামী বিবেকানন্দের মতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আবির্ভাবের ফলে ভারতবর্ষে গার্গী, মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্না নারীকুলের অভ্যুদয় হবে। গোলাপ মা, যোগিন মা প্রভৃতি সেই মহীয়সীদিগেরই অগ্রবর্তিনী। উৎস শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, 2য় ভাগ, পৃষ্ঠা 453-54। আর শ্রী শ্রী মা স্বয়ং তাঁর এই লীলাসঙ্গিনী সম্বন্ধে স্পষ্ট ভাষায় বললেন, যোগিন আমার জয়া, আমার সেবিকা, বান্ধবী, আমার চিরসঙ্গিনী। উৎস শ্রী শ্রী মা ও সপ্তসাধিকা, পৃষ্ঠা 127। ভক্তশ্রেষ্ঠ বলরাম বসুর মাধ্যমে শ্রীমতী যোগীন্দ্র মোহিনী দেবী, যোগিন মা, জীবনের চরম সংকটময় মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও কৃপা পেয়ে নবজীবন লাভ করলেন। দক্ষিণেশ্বরে কয়েকবার যাতায়াত করার পরই যথাকালে নহবতে শ্রী শ্রী মায়ের দর্শন লাভ ও পরিচয়। অল্প দিনের মধ্যেই তিনি শ্রী শ্রী মায়ের দিব্য করুণা ও স্নেহপূর্ণ মাতৃমূর্তির সন্ধান পেয়ে একদিকে অপার শান্তি লাভ করলেন, অপরদিকে মায়ের পদতলে তিনি চিরকালের জন্য আত্মসমর্পণ করলেন। অদ্ভুত এই প্রেমের বন্ধন। যোগিন মা তাঁর এতকালের জীবন যেন অতি সহজেই ভুলে গেলেন। ঘন ঘন মায়ের কাছে না আসতে পারলে যেন মন টেকে না। মায়ের প্রাত্যহিক সেবা পরিচর্যার সামান্য ভার পেলেও যেন কৃতার্থ বোধ করেন। মায়ের চুল বেঁধে দেওয়ার দায়িত্ব ছিল যোগিন মায়ের। শ্রী শ্রী মায়ের তা এত পছন্দ ছিল যে 3-4 দিন পরেও তিনি তা খুলতেন না, বরং বলতেন, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 1ম ভাগ, পৃষ্ঠা 222। ভবিষ্যতের অন্যতমা প্রধানা লীলাসঙ্গিনীর হৃদয়ে যে অপূর্ব মাতৃভাব উদ্বোধিত করেছিলেন শ্রী শ্রী মা, তাঁর জ্বলন্ত নিদর্শন পায়। দক্ষিণেশ্বর থেকে শ্রী শ্রী মায়ের জয়রামবাটি রওনা হয়ে যাওয়ার পর মুহূর্তেই যোগিন মায়ের তীব্র বেকুলতাপূর্ণ কান্নায় জগতের প্রিয়তম বস্তু হারিয়েও বুঝি মানুষ এত বিহ্বল হয় না। মায়েরই কৃপায় যোগিন মায়ের উপলব্ধিতে সেদিন উদ্ভাসিত হয়েছিল মায়ের স্বরূপ। পৃথিবীতে একমাত্র আরাধ্যা, সর্বজীবের মুক্তিদাত্রী হলেন ইনি, অর্থাৎ শ্রী শ্রী মা। কাজেই তাঁর তিলেক অদর্শনও যে যোগিন মায়ের অসহ্য। শ্রী শ্রী ঠাকুরের ও শ্রী শ্রী মায়ের পূত সান্নিধ্যের অমোঘ ফলরূপে অল্পকালের মধ্যেই যোগিন মায়ের জীবনে তীব্র ঈশ্বর ব্যাকুলতা দেখা দিল। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের সময় তিনি সংসার স্বজন ত্যাগ করে বহু তীর্থ দর্শনের পর শ্রী বৃন্দাবন ধামে গভীর তপস্যায় কালাতিপাত করছিলেন। কিছুদিন পরে শোকাতুরা শ্রী শ্রী মাও তাঁর সঙ্গে মিলিতা হন। তাকে দেখেই শ্রী শ্রী মা
ও যোগেন গো বলেই কাঁদতে শুরু করলেন এবং যোগীন মাও তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এই নিদারুণ বিরহ ব্যথায় যোগীন মাই ছিলেন শ্রী শ্রী মায়ের একান্ত প্রিয়জন। বিধাতার এমনই নির্বন্ধ উত্তরকালে যিনি শোকসন্তপ্ত নরনারীর শোক হরণ করবেন, তাকে সান্ত্বনা দেওয়ার ভার পড়ল যোগীন মায়ের উপর। শ্রী শ্রী মায়ের শ্রেষ্ঠ শিক্ষা, কর্ম ও ধর্মের দ্বিবেণী রচনা যোগীন মায়ের জীবনে মূর্ত হয়ে উঠেছিল। মায়ের বাড়ির দৈনন্দিন কাজের যে অংশটুকু তার উপর অর্পিত ছিল, তা তিনি পরম নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রাত্যহিক জীবন কঠোর নিয়ম শৃঙ্খলার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। অতি উচ্চস্তরের সাধিকা হয়েও যোগীন মা আধ্যাত্মিক জীবনের যে কোনো সমস্যায় শ্রী শ্রী মায়ের কাছেই ছুটে আসতেন। শ্রী শ্রী মাকে যোগীন মা একাধারে জননী ও সৃষ্টি স্থিতি সংহারকারিণী মহামায়ারূপে উপলব্ধি করতেন। জয়রামবাটিতে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ। কলকাতা থেকে ডাক্তারসহ শরৎ মহারাজ, যোগীন মা ও গোলাপ মা ওখানে গিয়ে উপস্থিত। ওদের অত দূরে ছুটে আসার জন্য শ্রী শ্রী মা যোগীন মাকে অনুযোগ করলে তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমায় না দেখে যে থাকতে পারছিলুম নি মা। অসুখ শুনে প্রাণ ছটপট করছিল, তাই ছুটে এলুম। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1982, পৃষ্ঠা 144 থেকে 45। একবার জয়রামবাটিতে প্রথম বিশ্বযুদ্ধে অগণিত লোকক্ষয়ের সংবাদ মাকে পড়ে শোনাতে তিনি যখন দীর্ঘ সময় ধরে তীব্র অট্টহাস্য শুরু করলেন, তখন যোগীন মা মতান্তরে গোলাপ মা করজোড়ে সম্বর মা সম্বর বলে প্রার্থনা করার পর মা শান্ত ও প্রকৃতিস্থা হলেন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 118 থেকে 19। গৌরীমা। প্রথম দর্শনের পরেই শ্রী শ্রী ঠাকুর কাল বিলম্ব না করে গৌরীমাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। উৎস শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 490। আমাদের সামান্য ধারণায় বলতে পারি, স্বয়ং মা ভবতারিণী শ্রী শ্রী ঠাকুরের কাছে তার লীলা পার্শ্বদের এনে দিয়েছিলেন, আর ঠাকুর নিজেই জ্যান্ত দুর্গার কাছে নিয়ে গিয়েছিলেন তাঁর চিহ্নিতা লীলাসঙ্গিনীদের। অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি বলে গৌরীমা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণাবতার এবং শ্রী শ্রী মা স্বয়ং ভগবতী। জীব উদ্ধারে এবারে ঈশ্বর সশক্তিক মর্তে আবির্ভূত। জ্যান্ত জগদম্বার সঙ্গে তাঁর ছিল এক অপূর্ব সম্পর্ক, কখনো মাতাপুত্রী, কখনো সঙ্গিনী, আবার কখনো সখী রূপে অনুক্ষণ ভাবিতা থেকে গৌরীমার মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের সেবা পরিচর্যায়। ঠাকুর একদিন শ্রী শ্রী মায়ের সামনে গৌরীমাকে প্রশ্ন করে বসলেন, তুই কাকে বেশি ভালোবাসিস? মায়ের মেয়ে সঙ্গে সঙ্গেই গান গেয়ে জবাব দিলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রায় কিশোরী। একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে শ্রী শ্রী মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন। তখন গৌরীমা তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, কুমির নয় মা, কুমির নয়, ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে। এবং পরে যোগ করেন, তুমি অভয়া, তোমার আবার ভয় কিসের? উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী,
শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, কলিকাতা, 1368, পৃষ্ঠা 113। শ্রী শ্রী ঠাকুরের প্রকট অবস্থায় জনৈকা ভক্তিমতীর প্রতিকূল মন্তব্যে শ্রী শ্রী মা তার গায়ের সব অলঙ্কার খুলে ফেললে গৌরীমা সেই ভক্তিমতীর উদ্দেশ্যে তীব্র ভৎসনা করে বলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমায় কি এমন বেশ ধরতে আছে? তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ। উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, পৃষ্ঠা 112। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর শ্রী শ্রী মা বৈধব্য চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছ থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন। পরে শ্রী শ্রী মা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরীমাও দৃঢ় স্বরে উত্তর দিলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, পৃষ্ঠা 157। শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় ছিল গৌরী মায়ের, তার আরও কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যাক। বৃন্দাবনে গৌরী মায়ের সাধন গুহায় রাত্রিবেলায় তিনি ও শ্রী শ্রী মা বসে কথা বলছেন। এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে শ্রী শ্রী মা ভয়ে গৌরী মাকে জড়িয়ে ধরেন। গৌরী মা কিন্তু শান্ত দৃঢ় স্বরে বললেন, ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা, কিছু ভয় নেই মা, পেশাদ পেয়ে এক্ষুনি চলে যাবে। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 158। জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন, বাবা, তোমার মতো ভাগ্যবান কে? তোমার খাসতালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 286। একবার কামারপুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ইনি মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, পৃষ্ঠা 175। স্বীয় গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন। প্রবল অবহেলা ও অনিচ্ছাভরে শুধুমাত্র কন্যার পুনঃপুন অনুরোধে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করতে যান এবং প্রণাম করার আগেই নিজ ইষ্টদেবীকে শ্রী শ্রী মার রূপে দণ্ডায়মানা দেখেন। ফলত সেই দিন থেকে গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করেন। গৌরী মায়ের কি আনন্দ! গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও মা তার কলকাতার বাড়িতে পদধূলি দিয়েছিলেন। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 123-24। জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরী মাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন, অজাতকে মন্ত্র দিচ্ছেন। গৌরী মা উত্তর দিলেন, তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা, আর জাতপাতের যিনি মালিক তার কাছে এলে জাত যাবে, কে বলে এমন কথা? আচ্ছা, দেখছি আমি। সঙ্গে সঙ্গেই গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজোদ্দীপ্ত কণ্ঠে বললেন, তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরুনের কাছে গেলে জাত যাবে? তিনি সামান্য নারী নন, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন। যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে। উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, পৃষ্ঠা 288-89। পরে তিনি সমালোচকরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন।
বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্থানি কুলি মজুরদের উদ্দেশ্য করে শ্রী শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরীমা। জানকী মাইকে প্রণাম করো। সঙ্গে সঙ্গে সমবেত জনতা জানকী মাই কি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রী মাকে একে একে প্রণাম করতে থাকে এবং কেউ কেউ তাঁর কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হয়। উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, পৃষ্ঠা 291। শ্রী নলিনচন্দ্র মিত্র নামে জনৈক ভক্ত একবার গৌরীমাকে কিছু টাকা আশ্রম সেবার জন্য দিতে এলে গৌরীমা তাকে বলেন, আমার ইচ্ছে এ টাকা তুই ব্রহ্মময়ীর সেবায় দে, এবং পরে তাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, মায়ের পায়ে টাকা রেখে প্রণাম কর, সার্থক হবি তুই, সার্থক হবে তোর টাকা। উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, পৃষ্ঠা 311-12। গৌরী মায়ের উত্তর জীবনের বিচিত্র কর্মস্রোত ধারা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে কেন্দ্র করে প্রবাহিত হয়ে ভারতীয় নারী সমাজের অশেষ কল্যাণ সাধন করেছে। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল, এদেশের মায়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, পৃষ্ঠা 94। কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদাত্রী ছিলেন শ্রী শ্রী মা, যিনি নিবেদিতার ভাষায় ভারতীয় নারী সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ কথা এবং প্রাচীন ও নবীনের সংযোগ স্থল। বস্তুত শ্রী শ্রী মায়ের মহত্তম জীবনাদর্শ সর্বক্ষণ চোখের সামনে না দেখতে পেলে গৌরী মা এই দুঃসাধ্য কর্মে ব্রতী হতে চাইতেন কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। প্রাচীন ভারতের নারীর আদর্শ নিঃস্বার্থ সেবা, ত্যাগ, মমতা, সংযম ও সহিষ্ণুতা একদিকে যেমন শ্রী শ্রী মায়ের পূত জীবনকে অলৌকিক স্তরে উন্নীত করেছে, অন্যদিকে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষানুরাগ, মানবপ্রেম, দৃঢ়চিত্ততা, গোঁড়ামি ও সংস্কারহীনতা, প্রখর বাস্তববোধ, যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তাঁর জীবনের মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাকে অনুপম মহিমায় বিভূষিতা করেছে। গৌরী মা এই অতুলনীয়া মার নাম অনুসারে তাঁর অনুমোদন ও আশীর্বাদ ধন্য হয়ে বাংলা 1301 সালে ব্যারাকপুরে গঙ্গা তীরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন, যেখানে আদর্শ গৃহিণী ও জননী, আদর্শ সাধিকা ও আচার্যা গড়িয়া উঠিতে পারেন। এই মহান প্রতিষ্ঠান স্বল্পকালের মধ্যেই বৃহৎ আকারে কলকাতা মহানগরীর বুকে নব উদ্যমে কাজ শুরু করল। গৌরী মা এইবার শ্রী শ্রী মায়ের অধ্যাত্ম জীবন আদর্শ ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে ঈশ্বর লাভ এবং নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্প হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ। ওম শান্তি শান্তি শান্তি।